আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পড়ব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। তোমরা আমাকে বলতে পারো যে ভাই আজকে হঠাৎ এমন পরিবেশে কেন, মানে সবসময় তো ভিডিও আপনাকে ঘরের ভিতরে বানাতে দেখি, হঠাৎ আজকে বাইরে কেন? আসলে এই যে দেখো ক্যামেরা কিন্তু হালকা করে নড়তেছে, তো এই যে বিকেলের বাইরের আবহাওয়া, খুব সুন্দর পরিবেশ, আমার পিছনে সুন্দর একটা বড় পুকুর আছে, ঠান্ডা স্নিগ্ধ হাওয়া আসতেছে, তাই আমি ঘরের ভিতরে আসলে আর থাকতে পারলাম না, বাইরে চলে আসলাম। আজকের ভিডিওটা বাইরেই করব বলে আশা করছি। দেখো, এই যে আমরা যেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা পড়ার পূর্বে, মেন কথায় যাওয়ার পূর্বে একটা হাদিস তোমাদেরকে শোনাবো। হাদিসের একটু অংশ শোনাবো, কারণ হলো অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিও। তো একবার হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছেন। মিম্বর আশা করি চিনো। তো মিম্বরে ওঠার সময় জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে কিছু বললেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন বললেন। তো সাহাবীরা একটু অবাকই হলেন। যখন নামাজ শেষ হয়ে গেছে, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেয়াল করলাম আপনি মিম্বরে ওঠার সময় কিছু আমিন আমিন বলতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তখন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং বললেন যে, লানত সেই সকল মানুষের উপর যারা আমার নাম শুনে আমার উপর দরুদ পড়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। অর্থাৎ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর তার উপর দরুদ পাঠ করব। সবচেয়ে ছোটো দরুদ এরকমও বলা যাইতে পারে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেও হয়ে যাবে। আমরা এখন মেইন পড়ায় ফিরে আসি, যে আসলে আমাদের এই পড়াটাতে, অর্থাৎ আমাদের এই যে প্রবন্ধটা আছে, সেটা কিন্তু মরু ভাস্কর থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটা নৈবেদিক, যে মরু ভাস্কর নামের যেই বইটা আছে সেটা থেকে নেওয়া হয়েছে। যে কথা বলতেছিলাম, যে আসলে আছে কি গল্পের ভিতরে বা প্রবন্ধের ভিতরে, মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই এই যে প্রবন্ধটা সেটা লেখা হয়েছে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সর্বোত্তম চরিত্র, যে চরিত্রটা এই মানব জাতির জন্য আদর্শ, এবং পৃথিবীর একমাত্র মানুষ যাকেই অনুসরণ করে মানুষ সফলতা পেতে পারে, যাকে অনুসরণ করে সার্বিক সফলতা, দুনিয়া আখিরাত সকল ধরনের সফলতা যে মানুষটার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই উত্তম চরিত্র, তার যে দয়াশীলতা, তার যে দানশীলতা, তার যে ক্ষমাশীলতা, সেগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ বলে বলেছেন, যে একমাত্র পৃথিবীর একমাত্র আল্লাহ তাআলার একমাত্র মানুষদের মতো একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করলেই সার্বিক সফলতা লাভ করা সম্ভব। এখানে শুরুটা এইভাবে হয় যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পরলোক গমন হয়, অর্থাৎ এই পৃথিবীর থেকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা আখিরাতের জান্নাতে চলে যায়, তখন সবাই অবাক হয়ে গেছিল। মদিনা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুলিং স্টেট ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাষ্ট্র ছিল, সব আধার ঘনায় আসে। ঠিক যেরকম একটা রাষ্ট্রপ্রধান, যখন দেশের রাষ্ট্রপ্রধান মারা যায়, যেমন এখন বর্তমানে ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রপ্রধান আছে, উনি যখন মারা যাবে, তখন দেশটা একটু থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, সব কিছু শোকে স্তব্ধ হয়ে যাবে। ঠিক এরকমই সেই একটা দেশের রাষ্ট্রপ্রধান মারা যাওয়ার পর সবাই স্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়, আধার ঘনিয়ে আসে মদিনায়। এমন সময় বীরবাহু উমর, অর্থাৎ খুবই শক্তিশালী, আমরা জানি যে মদিনার শিশুদেরকে এভাবে বলা হতো, যে আমরা যেরকম বলি না, যে বাচ্চাদেরকে বলি না যে ভাগ আসছে, ঠিক এরকম করে বলা হতো, যে উমর আসলো, এরকম করে বলা হতো, মানে একটু ভয় দেখানো হতো। তো যেটা বলতেছিলাম, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বলবে হযরত মারা গিয়েছে, তার গর্দান যাইবে, এরকম কথা বলে। মৃত্যুর সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন আবু বকর। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন আবু বকর। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বুঝায় যে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত আমাদেরকে পৃথিবী থেকে, যে পৃথিবীর যেই দুনিয়ার যে জীবনটুকু ছিল, সেই জীবনটুকু আল্লাহ তাআলার
যেই নির্দেশ মতো সেই সময়টুকু শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত এই পৃথিবীর যে জীবনটুকু ছিল সেই জীবনটুকু থেকে আখিরাতের জীবনটুকুতে আসলে চলে গেছে। সবকিছু বোঝানোর পর সকলে বুঝতে পারে। আমি সকলকে অনুরোধ করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী আছে সেই জীবনীটা পড়ার জন্য, আর রাহিকুল মাকতুমটা বইটা পড়ার জন্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী আছে এগুলো নিয়েই এটা শেষ করা হয়েছে। আমি ভিডিওটি বড় করব না। শেষ হয়েছে। তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আমি তোমাদেরকে 2টা পরামর্শ দিব। আমি 2টা বই পড়তেছি, তো তোমাদেরকে একটু পরামর্শ দিব। দেখো, একটা বইটার নাম হলো আর রাহিকুল মাকতুম, লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী। তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য, কারণ এই বইটাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে। তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো। এবং আমি আরও একটা বই পড়তেছি, সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি। বইটা হলো আমার একজন প্রিয় লেখক মুহাইমিন পাটোয়ারির লেখা সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান। এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো, কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না, এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন, এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে, শোষণহীন সমাজ সৃষ্টি হবে। আমি অনুরোধ করব তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার, এবং এই 2টা বইয়ের কথাই বলছি যে 2টা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে। আর সকলের কাছে আরও একটা অনুরোধ, সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।